স্বাগতম আবারও চলে এসেছে নতুন আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। চলুন দেখে আসা যাক আজকের টিপস অ্যান্ড ট্রিক্সটি কী। আজকে আমরা দেখাবো এক্সেলে অ্যাভারেজ অ্যাভারেজ ইফ অ্যান্ড অ্যাভারেজ ইফস এই ফাংশনগুলো দিয়ে কি কি কাজ করা যেতে পারে। তো প্রথমে আমি একটা ডামি ডাটা রেডি করে রেখেছি আপনাদের জন্য, কিভাবে অ্যাভারেজ এবং অ্যাভারেজের যে সকল ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো ঠিকঠাক মতো কাজ করে। তো চলুন প্রথমেই দেখে আসা যাক এভারেজ বেসিক্যালি আমি এখানে দুটো রুলস লিখে রেখেছি যে অ্যাভারেজ এবং অ্যাভারেজ এর মধ্যে পার্থক্য কী। অ্যাভারেজ হচ্ছে দিস ইজ ইগনোর এনি নিউমেরিক্যাল ভ্যালু, তার মানে নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে ইগনোর করবে অ্যাভারেজ। আর অ্যাভারেজ এ হচ্ছে যে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে তাহলে সেটাকে জিরো হিসেবে ট্রিট করে সেটা অ্যাভারেজটা করবে। তো চলুন আমরা প্রথমে অ্যাভারেজটা দেখি। প্রথমে ইকুয়াল টু, এক্সেলের প্রত্যেকটা স্টেজে কাজ করতে বা কোনো ফাংশনে কাজ করতে গেলে ইকুয়াল টু প্রথমে দিতে হয়, অথবা প্লাস বা অন্য চিহ্ন দিয়ে করতে পারে, তবে ইকুয়াল টু দিয়ে বেটার। AVAR প্রথমে আমি দ্বিতীয় নাম্বারে রয়েছে এভারেজ। আমি এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে আমি এইখান থেকে পুরোটা ড্র্যাগ ডাউন করে নিয়ে আসলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, আসছে 27.5। তাহলে টোটাল যোগফল যেহেতু 275, তাহলে 10টা সংখ্যা আছে, তাহলে সেক্ষেত্রে 275-এর অ্যাভারেজ 27.5। ঠিক আছে। তো আমরা যদি এখন এভারেজ এতে যাই, ইকুয়াল টু AVARE এভারেজ এ, আবারও ড্র্যাগ ডাউন করে পুরো অংশটা নিচে টেনে আনি এবং ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার প্রেস করি। তা দেখুন এখানে 27.5 আছে। যদি আমি এটা একটা যে কোনো একটা সংখ্যা লিখে দিই, তাহলে দেখুন আপনার এখানে একরকম ভ্যালু দেখাচ্ছে, এইখানে কিন্তু আরেক রকম ভ্যালু দেখাচ্ছে। মানে এইখানের ভ্যালুটা হচ্ছে যে এটা 9 দিয়ে ডিভাইড করেছে। তো আমি যদি ডেটাগুলোকে একটু আপনাকে পাশে কপি করে দেখানোর চেষ্টা করি, এখানে আমি পেস্ট করছি, আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে অংশটাকে টেনে উপরে উঠিয়ে নিচ্ছি, একসাথে করার জন্য যোগ দিচ্ছি। যোগ দিলে কত আছে? 265। তাহলে 265কে যদি আমি এটা ডিলিট করে দিই, 265 ভাগ 9 দিই, 9 সরি, তাহলে দেখবেন আপনার 29.44 হচ্ছে। তার মানে এখানে যে কে অপশনটা রয়েছে সে কেটাকে নিউমেরিক হিসেবে ধরে এটাকে ইগনোর করে গিয়েছে। আর এখানে এভারেজ এর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে এই কেটাকে সে জিরো হিসেবে ধরে আপনার 265কে 10 দিয়ে ভাগ করে দিয়েছে। যেমন এখানে সংখ্যা কয়টা? 10টা সংখ্যা। তাহলে 10টা সংখ্যা যদি হয়ে থাকে তাহলে সে কী করছে? 10 দিয়ে ভাগ করে 26.5 দিয়েছে। আমি আশা করি আপনারা এভারেজ এ এবং এভারেজের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমি পরবর্তীতে আবারও বোঝানোর চেষ্টা করব। এবার আসুন এভারেজ ইফের আগে আমি এখানে দুইটা ঘর বানিয়ে রেখেছি। দেখুন যে এখানে আসলে ড্রপ ডাউন লিস্ট, যেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন দিয়ে করতে হয়। তো এ বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিব এবং এটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে এটা ডাটা ভ্যালিডেশন কীভাবে করতে হয়। তাহলে আসুন আমি যদি এভারেজ ইফে যাই, তাহলে ইকুয়াল টু এভারেজ ইফে আসার পরে আমাকে প্রথমে বলছে যে কোন রেঞ্জ থেকে আমি আসলে এভারেজটা করব। তাহলে প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার এই রেঞ্জটাকে, যেটা নামের রেঞ্জ। আচ্ছা, এরপরে বলছে, তো এটার পরে কমা, এরপর বলছে ক্রাইটেরিয়া, মানে আসলে এইখানটায় কি খুঁজবে। তাহলে এইখানটা আসলে স্পেসিফিক নেম খুঁজবে। তো স্পেসিফিক নেমের জন্য আমি এই জায়গাটাতে ড্রপডাউন করে রেখেছি যাতে নামটা এখান থেকে নিতে পারে। তাহলে আবারও কমা, এবার হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, তাহলে কোন রেঞ্জ থেকে সে এভারেজটা করবে। তো আমি এই রেঞ্জটাকে দেখিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার চাপলাম।
এন্টার চাপার পর আমি এই জায়গার সংখ্যাটা চেঞ্জ করে আবারও 10-এ ব্যাক করি। এখন দেখেন যে এখানে আছে কত 17.5, তার মানে রবিউলের ঢাকায় হচ্ছে 5, আবারও ঢাকাতে কত 30, তাহলে 30 আর হলো 5-এ 35, তাহলে 35-এর অর্ধেক 17.5। তাহলে আমি যদি এখানে ড্রপ ডাউন অ্যারোতে এই অংশটা চেঞ্জ করে রহমান করে দেই, তাহলে দেখেন এখানে এভারেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখেন এখানে শফিকের, যদি এখানে শফিকের নাম দেই সেট করে, তাহলে দেখেন শফিকের নামে কত 27.5 হচ্ছে। শফিকের কত আছে 15 এবং 40, তাহলে 15, 40, 55, 55 অর্ধেক হচ্ছে 27, যেহেতু দুইটা অংশ তাহলে 27.5। তো আমার মনে হয় এবার এভারেজের ইফের অংশটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এই মেথডটা ইউজ করার কারণে আপনি কিন্তু খুব সহজে জাস্ট এখানে ক্লিক দিচ্ছেন, অথবা তাছাড়া আপনাকে এখানে এই জায়গাটাকে লিখে দেওয়া লাগতো ইনভার্টেড কমার মধ্যে এক্সাম্পল রবিউল, এবং নামের স্পেলিংটাও ঠিকভাবে আসতে হবে, না হলে আপনারা পারতেন না। এখন রবিউল আমি ক্লিক করে দিয়ে লিখে দিয়েছি। রবিউলের পরিবর্তন করে যদি আমি অন্যটা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এটা লিখে দেওয়া লাগতো রহমান, দিয়ে এন্টার দিলে রহমানেরটা আসতো। তো আমি সেই কাজটা কি করেছি যে এই জায়গাটা এটা না দিয়ে আমি অংশ একটা নামটা লিখে একটা জায়গায় সেখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এবং এখান থেকে অ্যারো সিলেক্ট করে আপনি আপনার অংশটুকু দেখে নিতে পারেন। তো এবার আমি চলে যেতে যাচ্ছি এভারেজ ইফ, মানে এখানে আরো স্পেসিফাই করা এবং একটা ক্যাটাগরি ভাগ করে দেয়া আছে এটাতে। তো চলুন দেখি যে ইকুয়াল টু এভারেজ দেখেন লাস্টে আসছে এভারেজ ইফস। প্রথমে আমাকে বলেছে যে এভারেজ রেঞ্জ, তাহলে আমি প্রথমে রেঞ্জ হচ্ছে আমার এইটা, আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা, আমাকে বলেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কোনটা আমাকে এইটা দেখানো হয়েছে, আমি কোন নামের গুলো খুঁজতে চাচ্ছি। আচ্ছা, ক্রাইটেরিয়া 1 রেঞ্জ, তারপরে কি বলেছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কিন্তু ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে 1 এর মধ্যে কাকে খুঁজবে, তো আমি এখানে তো সেট করে রেখেছি নাম, সেটা সিলেক্ট করলাম। তাহলে এরপর আবারও কমা দিচ্ছি, সরি ডাবল কমা পড়েছে। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে এখানে তো আজিম সাহেবকে খুঁজলেন, তাহলে এর পরে কি খুঁজবে, যে পরের প্লেসটা কি, প্লেসটা খুঁজবে। তো আমি প্লেসের রেঞ্জটা কোনটা, প্লেসের রেঞ্জ এটা, আমি এটা দিলাম। দেওয়ার পর আমাকে বলছে যে প্লেসের রেঞ্জে কোন নামটা খুঁজবে, তাহলে আমি এইটা দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করছি, এন্টার দিচ্ছি। এন্টার দিলে এখন দেখেন যে আজিম আসলে ঢাকায় নেই, আজিম কোথায়, কুমিল্লা। তাহলে আমি যদি এখানে কুমিল্লা সিলেক্ট করে দেই, আমার মনে হয় রেজাল্ট আসবে, রেজাল্ট আসলো। আবার দেখেন যদি আমি রবিউল সেট করি, আবার কিন্তু এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে, যে রবিউল আসলে কুমিল্লার না, রবিউল কোথাকার, রবিউল ঢাকার। ঢাকা সেট করে দিলেই এটার রিপোর্টটা চলে আসে। তো আপনি যদি আমি যেহেতু এই ড্রপ ডাউন করেছি, আপনি ড্রপ ডাউন না করে যদি এই দুইটা জায়গায় আপনার নেম দিতেন এবং এখানে এরিয়া দিতেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি শো করতো। যেহেতু আমি ড্রপ ডাউন এরিয়া করেছি, সেক্ষেত্রে থেকে আপনার এই নোটিফিকেশনটা বা এই এররটা দেখাচ্ছে। আসলে এটা এরর না, এটা আপনার হলো চয়েসে ভুল। যদি চয়েস আপনি ঠিক করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে টাঙ্গাইলে কে, টাঙ্গাইলে দেখেন শফিক, টাঙ্গাইলে দেখুন শফিকের এভারেজ কত চলে আসে। আবার এখানে দেখেন, এখানে আমি কার্ডটা রেখেছি জানি না, আমি এখানে রবিউলেরটা দিই। এখানে আবার দুইটার সাথে লিঙ্ক হয়েছে, যার কারণে আসলে দুইটা একসঙ্গে কাজ করছে। তো এটা আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাদের মতো করে সেট করে নেবেন। তো আমার আশা করি আপনারা এভারেজ এর যে 4টা সূত্র রয়েছে বা 4টা ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় আপনাদের কাছে একটু না বোঝা বা বুঝতে কষ্ট হয়ে থাকে, আপনি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রপার সলিউশন কি সেটা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো ভালো থাকুন, ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন।